প্রথম হকটা কি বলেন তো? মাঝে মধ্যে কথা একটু এদিক সেদিক না বললে বোঝানো যায় না। প্রথম হকটা কি বললেন তো? মা। মা প্রথম হকটা কি? সৎ মা, সৎ আদর্শবান পর্দাশীল মাকে বিবাহ করা, এটা সন্তানের প্রথম হক। পিতার উপরে, পিতার উপরে সন্তানের প্রথম হক, পিতার উপরে সন্তানের প্রথম হক। প্রথম হকটা কি? ও একটা সৎ আদর্শবান পর্দাশীল মা। যে ইমায় নায়িকা, এই মা যত সুন্দরী হোক, এর গর্বে কোনোদিন আব্দুল কাদের হবে না, খাজা মঈনুদ্দিন হবে না, জৈনপুরের বিশ্বাস হবে না, কোন ফিসাব বড় মাওলানা হাফেজ মাওলানা হবে না। আপনারা দেখেন তো আজকাল এমনও দেখা যায় কোন কোন নায়িকা হাফেজ বিয়ে করতে চায়, মাওলানা বিয়ে করতে চায়, আছে নেই? আপনারা দেখেন না, মুরব্বীরা খোলা হয়নি জানেনি এই। আচ্ছা, সারা বছর আপনি আকাম কুকামে লিপ্ত, এখন কবেন হাফেজ সাহেব বিয়ে করবেন, কইরা কি করবেন? তার উসিলা আপনি ফার হয়ে যাবেন। হ্যাঁ, এগুলা কি জানেন? আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলেছেন, এমন বাংলাটা বলছি আমি, এমন বলেছেন যে যদি কোনো ব্যক্তি ভুল করে অপরাধ করে গুনাহ করে আর তওবা করে, আমি তাকে মাফ করে দিই। যদি এমন মনে করে মরণের আগে করতে থাকি আর মৃত্যু আসলে বলে এখন তওবা করলাম, তার তওবা আমি আল্লাহ কবুল করি না। তাহলে তারা নায়িকাগিরি করব, খারাপি করব, টিকটক করব, নাচ গান করব, বলবো মরার আগে দেওয়াল হয়ে যাবো, আল্লাহ কি কইছে? তাদের তওবা কবুল করবে না। আমরা শিক্ষা নেব আজকে সন্তান কিভাবে শুয়ে, সন্তানের প্রতি কি হক আদায় করব। প্রথম হক হইল কি? সৎ আদর্শবান একজন মা বিবাহ করতে হবে। আপনারা যারা ছেলে বিয়ে করাইবেন তাদের উপর ওইটা দায়িত্ব, ছেলেকে দেখে শুনে একটা ভালো মা এনে দেবেন, যাতে আপনার নাতি নাতনি কি হয়? আদর্শবান হয়। মা ভালো হলে সন্তান ভালো হবে। মা যদি আইসা সকালবেলা ঘুম থেকে ওইটা ফেসবুক চালানো শুরু করে, এই সন্তান জিন্দেগিতে কোরআন ধরতো না। কি করবো না? কোরআন ধরবে না। যেই মা ঘুম থেকে উঠাই মোবাইলের ফেসবুক খুলে, টিকটক খুলে, এই মায়ের সন্তান কোরআনের দিকে হাত বাড়াইবো। আপনার মা যদি সকালবেলা ঘুম থেকে উঠাই কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, তার আওয়াজ কানের মধ্যে পৌঁছায়, কোরআনের আওয়াজ, এই সন্তান একদিন যখন জ্ঞান হবে, বুঝতে পারবে, বড় হবে, তখন বুঝবে আমি তো প্রতিদিন ঘুম থেকে উঠছে কোরআনের আওয়াজ দিয়া। আমি এটা ছাড়া তার অন্যদিকে মন যাবে না। এটা ছাড়া অন্যদিকে কি করবে না? মন যাবে না। চেষ্টা করবেন সন্তানগুলোকে এইরকম মা ঘরে আনার। দ্বিতীয় হলো, যখন সর্বপ্রথম যখন মা গর্ভবতী হয়, বিবাহ দেয়, ও তারপর সুকন্যা সঠিক পর্দাশীল মা দেখে বিবাহ করাইবেন। বিবাহ করানোর সময় মোহরানা আদায় করবেন। কি মোহরানা আদায় করতে হবে, সঠিক মোহরানা আদায় করতে হবে। মোহরানা যে যেটা ধার্য করেন নগদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না পারলে পরবর্তীতে ডেট রেখে নগদ দিয়ে দেওয়া উত্তম। নগদ দিয়ে দেওয়া কি সবচেয়ে ভালো। যদি 10,000 হয়, 5,000 হয়, 15,000 হয়। এখানে অনেক মা বাবা, অনেক পিতারা এখানে একটু সমস্যায় আছেন। অনেকে 5 লাখ, 7 লাখ, 3 লাখ মোহরানা ধরছেন। জীবনে কোনোদিন সে এত টাকা বউরে দিব না। আপনিও জানেন, জানার পরেও যে এই মোহরানা ধরেন, এই মোহরানার জন্য দায়ী হবেন মা বাবারা। সন্তান যদি আদায় না করে, পিতামাতা দায়ী হবে। সম্ভব হলে যথাসাধ্য চেষ্টা করবেন যাতে সঠিকভাবে তাড়াতাড়ি করে আদায় করে দেয়। এটাও কি সন্তানের হকের মধ্যে পড়ে। যদি কোনো মায়ের মোহরানা আদায় করা হয় নাই, অথবা মায়ের মোহরানা আদায় করার ব্যাপারে তার কোনো চিন্তাও নাই, আপনি বলেন তো, যদি 2 লাখ টাকা, 3 লাখ টাকা মোহরানা ধরে, আর যদি ছেলের কামাই থাকে 10,000, 12,000, 15,000 টাকা, সংসার চালাইতে মোটামুটি একটু কষ্ট হয়ে যায়, কোন রকম চালাইতে পারে, সে প্রতি সপ্তাহে অথবা মাসে 500, 1000 করে যদি মহিলারে মোহরানা পরিশোধ করে, 10 বছরের মোহরানা পরিশোধ হইব না? হইব না? জি নাকি হইব? অনেকদিন করলে 10-12 বছর যাবত এরকম 500, 1000 করে মাসে মাসে দিয়ে রাখলে একদিন আদায় হয়ে যাইব না? এই চেষ্টাও পাবলিক করে না। ফাঁকিবাজি যারা আদায় করছে তারা তো ভালো, এমন ধরা উচিত যাতে করে সে আদায় করতে পারে। হ্যাঁ, এরপর বিবাহ করাইতে যাইয়া, এই বিবাহ করাইতে যাইয়া দেখা গেছে, এই বিবাহ যে করায়, বিবাহের মধ্যে দেখা গেছে বিবাহ অনুষ্ঠানে ছেলে বিয়া করাইতে গেছেন, আগে একদিন আগে কি গায়ে হলুদ না কি জানি করে একদিন আগে পাঠাই দিছে কিছু লোক, লাগাই দিয়া বিবাহ ওখানে গিয়া ছেলে মেয়ে যুবক যুবতীরা নাচ গান করে, কি করে না করে। সেই বিয়েতে ছেলে মেয়েরা একসাথে বড় বড় বক্স বাজাইয়া, গান বাজাইয়া, ডান্স করে, নাচ গান করে, এই বিবাহের কন্যা
পাত্র ছেলে মেয়ে যারা স্বামী স্ত্রী হবে, এই স্বামী স্ত্রীর ঘরে সৎ সন্তান হবে না। এই সন্তান বড় হইয়া গান বাদ্যর দিকে দৌড়াইবো। কিসে দৌড়াইবো? টিকটকের দিকে দৌড়াইবো। কি করতে হবে? এই দিকে খেয়াল রাখতে হবে যে আমার বিবাহ করানোর সময় ছেলেকে গান বাদ্য থেকে দূরে রাখবো। এখানে কি করব? সুন্নত তরিকায়, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী বিবাহ করানোর চেষ্টা করব। তারপর বিবাহে আমি শর্টকাটে বলছি, সময় গুলাতে পারবো না। এরপরে যখন বিবাহ করাইবেন, হুজুরের বিবাহ করাইতে নেই কিনা? হ্যাঁ, বেশিরভাগ মেয়েদের সামনে হুজুরকে নেওয়া হয়, মেয়েদের পর্দা থাকে না। এর পাশে 4-5 জন করে বসে থাকে মহিলা। আমি সারা বছর ঘুমটা দিয়ে মসজিদের সামনে বলাই থাকি, মহিলার থেকে যখন দূরে যাওয়ান যায়। এখন দেখা যাচ্ছে বিবাহ করানোর সময় 5 জন 10 জন মহিলার সামনে গিয়ে বলা লাগে আমার। আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি, আপনারা তাহলে কি পর্দা করাইলেন আমারে? আমি কি গালি দিচ্ছি আপনাদেরকে? এই কথাটা সত্য কিনা এটা খেয়াল রাখতে হবে। হুজুরে সবসময় 24 ঘন্টা পর্দা করে, একবারের জন্য কি পর্দা ভাঙা লাউন জায়েজ আছে নাকি? তাহলে প্রত্যেকটা বিবাহ পড়াইতে গেলে আমি বেপর্দা বিবাহ পড়াইতে হয়, সামনে কোনো কাপড় থাকে না, মেয়ের কাছে যাওয়াই নিষেধ। যেহেতু মেয়ের অভিভাবক থাকে না, উকিল থাকে না, উকিলরা বুঝে না, কিছু বলতে পারে না, লজ্জাবোধ করে, বা ওইটা প্রচলন করতে হবে, প্রচলন করতে হবে। একদিনের জন্য উকিল হবে। উকিল হয় আমাদের সমাজে কি কয়জন? একজন। হইয়া কি করে সারা জীবন উকিল বাপ হিসেবে দাওয়াত দিয়ে খাওয়ায়, বিভিন্ন রকমের অনুষ্ঠান করে আসা যাওয়া করে। এই সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। উকিল হবে শুধু বিয়ের দিন, এরপরে তার আর কোনো পরিচয় থাকবো না। বিয়ের দিন উকিল, এরপরে আর কি থাকে না, পরিচয় ইসলামে নাই। এই দিনই উকিল হবে। শুধু কি মেয়েকে বিবাহ করানোর জন্য মেয়ের তরফ থেকে বাবা, বাবা না থাকলে চাচা, এই ধরনের যারা একবারে কাছের নিকটের আপনজন, তারা মেয়ের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে আলেমের কাছে, পাত্রের কাছে এসে বলবে। এখানে আলেম পাত্রকে বিবাহ করাবে। এই হলো সুন্নতি বিয়া, এই হলো সুন্নতি বিবাহ। কিন্তু আমাদের সমাজে এখন হয়েছে কি, ইমাম সাহেব যাইয়া মহিলার সামনে বৈশা ইচ্ছা মতো সিগুলি গাইয়া তারপরে বিবাহ পড়াই। এটা আমাদের সমাজের প্রচলন হইয়া আসছে। যেহেতু এটা হঠাৎ করে আমি বললে আপনারা আকাশ ভেঙে পড়বেন, আস্তে আস্তে আপনারা এটা করবেন। আমি আজকে বলে দিলাম, আস্তে আস্তে কি করবেন? এই প্রচলনটা করার চেষ্টা করবেন, যাতে পাত্রকে মসজিদে এনে বিবাহ পড়ানো যায় সুন্নত তরিকায়। এরপরে বিবাহের মধ্যে 150, 200, 250, 500 জন বরযাত্রী আসেনি, এগুলোও নিষেধ। বরযাত্রীর কোন সিস্টেম পাত্রীর বাড়িতে নাই, পাত্রীর বাড়িতে কোনো বরযাত্রী সিস্টেম নাই। বিবাহ করাইয়া তাকে কি করতে হবে? মেয়েকে নিয়ে যেতে হবে পাত্রর বাড়িতে যাইয়া 5000 মানুষ বইলা দাওয়াত করে খাওয়াবে। কোনো সমস্যা নাই। তবে হাদিয়া নেওয়া যাবে না, কোনো হাদিয়া, টাকা নেওয়া যাবে না, খাতা কলম নিয়ে বসা যাবে না। তাহলে আর মেহমানদারি হলো কি করে? মেহমানদারি করাইবেন, বৈশা বৈশা খাতা দিয়ে লিখবেন, তাহলে তো হোটেল খুলে দিবেন। এটার কোনো সিস্টেম ইসলামে নাই। সিস্টেম যেটা নাই আমি এটা বলছি আপনাকে। এই হলো, আপনি যদি হালাল ভাবে সন্তান যদি ওলি বানাতে চান, আল্লাহ ওয়ালা বানাতে চান, এই সিস্টেমে আপনাকে বিয়ে করাতে হবে। বিয়ে করে এনে বাসর করে আইসা কইবেন তুমি আমারে চাও নাকি টাকা চাও? লজ্জা নাই? আমি সত্য কথাগুলো বলছি। আমারে চাও নাকি টাকা চাও? এত কষ্ট কইরা 20 বছর 15 বছর মায়ের বাপে লেখাপড়া করে কষ্ট করে লালন পালন কইরা সে ভালোভাবে উপযুক্ত কইরা আপনার কাছে বিবাহ দিছে, এত কষ্টের বিনিময়ে মেয়েটা কোন রকম আল্লাহর হুকুম হইছে আপনার বাড়িতে আসছে, বাসর রাইতে বুঝে আপনারে কইবো যে আপনারা চাই না টাকা চাই, কিন্তু বাধ্যতামূলক কইবো টাকা চাই না আপনাকে চাই। এটা বলা যাবে না। এটা কেন বলছেন? মোহরান আপনার কাছে পাও না, আপনি দেবেন, বলবেন আমি টাইম নিলাম কিছুদিন, এখন পারছি না, তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি আস্তে আস্তে শোধ করে দেব। এই হলো সিস্টেম। আর বলে আমি আমাকে চাও না নাকি টাকা চাও, এরকম নয়, এরকম নয়। যারা যুবক, যারা যুবকের অভিভাবক, তারাও শিখাই দিবেন প্রয়োজনে। ঠিক আছে, মোহরানা কম ধরবেন যাতে সে দিতে পারে। তারপর সন্তান হবে। সন্তান জন্ম দেওয়ার আগে স্বামী স্ত্রী তারা যখন মিলিত হবে, আল্লাহ তাআলার নাম ছাড়া দুজন দুজনের সাথে মিলিত হবে না। দুজন দুজনের সাথে কি হবে না? মিলিত হবে না। মিলিত হওয়ার সময় তারা দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানি ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এইরকম একটা দোয়া পড়বে। যদি দোয়া না পারে তাহলে বলবে হে আল্লাহ, আমরা দুজন আপনার নামে মিলিত, আপনার নাম নিয়ে শুরু করছি, মিলিত হচ্ছি, আমাদের মধ্যে সৎ সন্তান শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা হইতে বাঁচাইয়া
করিয়া একটি নেককার সন্তান দান করুন এবং হালাল রিজিক আমাদেরকে দান করুন। বাংলায় বলা যাবে না? এই কথাগুলো বলে আল্লাহর নাম নিয়ে দুজন মিলিত হবে, সন্তান হবে। এই মা বিবাহের পরে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, দেবর বাসুরের খেদমত করবে, এইরকম কোন সিস্টেম ইসলামে বেপরদা পাবে নাই। কি নাই? বেপরদা পাবে নাই, আছে, তবে পর্দার সাথে করতে হবে। যদি করতে হয়, সমাজ যেহেতু আমাদের এখন, আমি হঠাৎ করে বললে আপনাদের সমাজটা এখনই চেঞ্জ হয়ে যাবে না। কি বলেন? এটাকে আস্তে আস্তে পরিবর্তনের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করলে আল্লাহ কবুল করবে। কি বলেন? তো পর্দার সাথে, দেবরের সাথে দেখা করা যাবে না, বাসুরের সাথে দেখা করা সরাসরি হারাম। সরাসরি কি? হারাম। সরাসরি দেখা করা যাবে না, পর্দার সাথে ভিতরে থাইকা কাজকর্ম যা করার করবে। বলে হুজুর এইরকম হলে আমরা অন্য জগতে বাস করতে হবে না। আমি আমার জগতে, এই জগতেই শত শত ফ্যামিলি এমন আছে, আপনি দেখেন তাদেরকে, আছে। জীবনে কোনোদিন দেবরের চেহারা কেমন দেখে নাই, দেবর দেখে নাই ভাবি কেমন, এরকম আছে। তো এইভাবে চলার চেষ্টা করবে। পর্দার সাথে থেকে কাজ করা যায় না।